হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ড, কিছুক্ষণ আগে পম্পা আমাকে ফোন করেছিল। ও আমার বিগ ফ্যান এবং তাছাড়া ও আমার মতন ভিডিও শ্যুট করে। এইবার ওর কালকে হঠাৎ এই ঘরটা ভেঙে যায়। ও আমাকে বলছে, বাদলদা কিছু একটা ব্যবস্থা করো, না হলে আমরা মরে যাব। আমি দৌড়ে আসলাম, এসে 1000 টাকা দিয়েছি আমার টিকিট, এবং আমি করুণ আবেদন করেছিলাম যাতে সবাই এগিয়ে আসো, যে যেটুক পারো দাও। আমার গুজরাটের রাজভাই দেখে তার মনে হয়েছে এই অসহায় ফ্যামিলিটিকে কিছু সাহায্য করা দরকার। এই ছোট্ট শিশুটা কোথায় রাখতে থাকবে তার কিন্তু কোনো ব্যবস্থা নেই। দেখো কি অবস্থা, ভাঙা, সব সারানো হচ্ছে, কিন্তু এই সারাতে গেলে টাকা লাগবে। কোথায় পঞ্চায়েত থেকে ত্রাণ পাবে সেগুলো পরে, সেগুলো অবশ্যই পাবে, কিন্তু আমার এই মুহূর্তে টাকা দরকার। সেই জন্য গুজরাট থেকে আমাকে রাজদা বললো, তুমি তোমার পকেট থেকে 2000 দাও, আমি তোমাকে পৌঁছে দেবো। আমি সেই 2000 টাকা পম্পা, তোমার হাজবেন্ড, তোমাদের তুলে দিলাম। তো আমি রাজদার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই যে রাজদা এরকম মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি অনেক অনেক ঋণী তার কাছে, কারণ 2000 টাকাটা বড় কথা না, সেই এগিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, মানে সাহায্য করতে আমি তাতেই অনেক খুশি হতাম। থ্যাংক ইউ রাজদা। হ্যাঁ, এই যে রাজদা, মহৎ কাজ। তুমি একদিন ভালো জিনিস খাবে না, সুন্দর একটা ড্রেস পরার ইচ্ছা, একটু কম দামে কেনো, কিন্তু তুমি যে কাজটা করলে, এদের এই আশীর্বাদ কিন্তু কোটি টাকায় হয় না। এই যে গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের যে আশীর্বাদ, এটা অনেক লাখো টাকায় পাওয়া যায় না। রাজদা, তুমি এইভাবে এগিয়ে আসো মানুষের পাশে, দেখবে জীবনে অনেক তুমি আনন্দ উপভোগ করতে পারবে। টাকা পকেটে থাকলে কিন্তু সুখ আসে না, সুখ কিন্তু আলাদা জিনিস। আর গরিব মানুষের, অসহায় মানুষের আশীর্বাদ কিন্তু অনেক দামি জিনিস। ঘরে ঠাকুরকে পুজো না করে এরকম অসহায় মানুষের কাছে এগিয়ে আসো, ভগবান অনেক খুশি হবে, তাই তো? ঘরে পুজো করলে হবে না, অসহায় মানুষের কাছে এগিয়ে আসো, অসহায় মানুষের মুখে এরকম হাসি ফোটাও। কিছুক্ষণ আগে দুঃখ ছিল, এখন কিন্তু হাসি আছে। এই যে হাসিটা, এইটাই আমি দেখতে চাই। অসহায় মানুষ একটু হাসলে আমার খুব ভালো লাগে। ফুলিয়ার বাদল, সবার শুভকামনায় ফুলিয়ার বাদল। এই দাদাটা কিন্তু খুব ভালো, আমি তার সাথে ভিডিও করেছি, আর খুবই ভালো, যার জন্য আমি জানি বিপদে, সবার বিপদে আগে, এর জন্য আমি ফোন করে তাকে কান্নাকাটি করে বলেছি যে দাদা আমার পাশে একটু। আমি সামর্থ্য অনুযায়ী সৎভাবে চেষ্টা করি। আমার ক্ষমতা ছিল 1000 টাকা পৌঁছে দেওয়ার, আমি দিয়েছিলাম। আমার ক্ষমতা ছিল করুণভাবে মানুষের কাছে আবেদন করা, আমি করেছি। সেই আবেদনে একজন, পৃথিবীতে একজন হলেও তো এগিয়ে এসছে। সুদূর গুজরাটে আহমেদাবাদ শহর থেকে আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাজদা এগিয়ে এসছে, আমাকে বললো, বাদলদা এক্ষুনি 2000 টাকা ওদের হাতে তুলে দাও। এই যে 3000 টাকা পেলো, একটু তো উপকার হলো। ভালো থেকো রাজদা, মানুষের পাশে থেকো। ওই দেখো কত দিদিরা, সবাই আশীর্বাদ করো ওদের যেন এই দুঃখের দিন কেটে যায়। সবাই ভালো।